যেই কলমটা মেহেন্দি, কালো মেহেন্দি হোক লাল মেহেন্দি হোক, এটা যদি আপনি দেন তাইলে এই কলবে আপনার কি হবে না, আপনার এই গোসল আরে এই চামড়া এই দাড়িতে আস্তরণ হয় না। এই জন্য এই আস্তরণে কোনো সমস্যা নেই। একটা কথা হইল, জি হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যেন খেদমত করতে পারে। রুল নম্বর 6, এরপরেও দেবাটা যেই হুইয়া লইয়া পড়ে, যদি এবার রুল নম্বর 1 হইতো বেরিয়েছে কোন নিয়ে ল্যাপটাই লইলে বেড়া, ঠিক নি রে? 4 নম্বর রুল বেড়াইতে করো, আর 1 2 3 হেবিডি 3টা দহল দিয়া রাখছে। তুমি বিয়া করছো, হেবিডি বিয়া বইছে, তুমি বিয়া করে তোমরা বাইতে আনছো, আর হেবিডি বাহার বাইতে তোমরা বাইতে আইছে, ভার্তি করো দূরে। এবিডি কুরবানি তোমার চাইতে অনেক বেশি। তুমি বাইতে বিয়া শিখাইতে সাহেবনগরতে, তুমি চন্দনাইলতে বিয়া করতে গেছো, বিয়া করে আবার বউলই আইয়া পড়ছো মাগরিবের আগে। আর যেই বেডিটারে বিয়া করছো এবিডি আব্বা ছাড়ছে, খুব খেয়াল, আম্মা ছাড়ছে, ছোট ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, মাথার বালিশটা হারাই দিয়েছে, বান্ধবী যারা আছিল তারার বিদায় লইয়া আইয়া পড়ছে, যেই গাঁটটাত গোসল করতো গাঁটটা হালাই দিয়ে আইয়া পড়ছে, যেই বিছনাটাত ঘুমাইতো বিছনাটা বেড়াইয়া বিদায় দিয়ে আইয়া পড়ছে। খালি তোমারে 3 বার কবুল করার কারণে তুমি মাও ছাড়ছো না, বাপও ছাড়ছো না, তুমি পুকুরের গাঢ়ও ছাড়ছো না, বালিশও বিদায় দেওয়ান লাগছে না। সুতরাং এই সংসারের ভিতরে তোমার চাইতে তোমার স্ত্রীর অবদান অনেক বেশি, ঠিক কিনা? এবারে তোমার লাগে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, আর তুমি বেড়াইতের মতো একটা রিক্সা লয়ে গিয়ে বিয়া করিয়া বুঝলি এরপরে তুমি আবার এই বিড়িরে কন্যাইটা ধরো, তোমার আহল ফতার আছে কিচ্ছু। তুমি যে বেডিটারে মারতা ধরছো এটা তো হুদা তোমার বউ না, এটা তোমার বউ, আবার তোমার সন্তানের আম্মা, ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মারগাও হাত তুলছো, তোমার বউ না হুদাই বেডি। মুসলমান, লম্বা কথা না, আর লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। অনেক বছর আগের কথা, তখন আমার মাহফিল জীবন শুরু। আমি রিক্সা নিয়ে মাহফিলে যাইতাম, এই রিক্সা নিয়ে বসাই রাখতাম, মাহফিল শেষ করে আসতাম। কসবা উপজেলায় আমার একটা মাহফিল ছিল, গ্রামের নাম বলবো না। ওখানে যাওয়ার পরে ছেলেরা আমার একটা ঘরে নিয়ে বসাইছে। এমন সময় নাস্তা টাস্তাই না দিল, একটা বুড়া মানুষ একজন লোকের হাত ধরে ধরে রুমে ঢুকলো। আমি বুঝলাম মানুষটা চোখে দেখে না, চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। বিজ্ঞাসীরা কয় ও এখনো নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা? তখন আমি ফিসা বইছি না, আমার দাদা তখন আছে। কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা হনাও? তো ফলাফাইনে কইছে এবার সামনে তো। আমি কই আমি কি কইছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগাই, তখন ক্যাসেট আছিল, তখন মোবাইল টোবাইল বাড়িয়েছে না। কয় ক্যাসেট লাগাইয়া গদি শেডের ভিতরে আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার কুদুর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি তো নিজে শো হয়ে দেখেন না? কয় আতাই আতাই আসা, তো আতাম না আতাম আতাই তো কয়। আমি কই আতাম আতাম, আমি এবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাতও দিছি, এবার হাত দিয়ে বাইতে বাইতে আন্তাজ আছে না মুখটা কখনো, মুহের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই, কয় হুজুর আল্লাহ আপনার বাঁচাও, আপনি মাশাল্লাহ ফলাফাইন আপনার খুব ভক্ত, এসে কইয়া বইয়া রয়েছে। এবারে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, এবারে কিছু খাওয়ার দরকার না, আমি আবার ওই আপেল যে আমারে দিছে হ্যান্তে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম ভেতার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে, গা তোয়াইতে থাক। এবার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া বাড়াইয়া দিই। আমি তো খানা খাইয়াই এনেছি, যেটি খাওয়া না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। আর নবীজির কাছে যখন তারা গেছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া,
গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজ কারে কয়? নবীজি বলেন সব সুযোগ ধর, অজু আছে তো অজু শিখাই দিছে, গোসল শিখাই দিছে। আবার নবীজি সবাইকে বললেন আমি এখন 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এখন দেখো আমি কিভাবে নামাজটা পড়ি। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী সবাইকে লাল ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নিজে 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবাই কেরামকে ডেকে বললেন সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, যেমন করে আমি তোমাদেরকে দেখায়া দেখায়া নামাজ পড়লাম, ঠিক এমন করে তোমরাও আমার দেখা দেখি যেমনে পড়েছি আমি, তোমরাও তেমনি পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য হুকুম করলেন কে? আল্লাহ। ওই যে বলছিলাম হুকুম মানবো কার? আল্লাহ। আর নিয়মটা কেমনে ফরন লাগবো এই নিয়ম কানুন দেখাই দিছে কে? নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম কানুন দেখাই দিছে নবী। এই জন্য আমি শুরুতেই বলছিলাম বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবী, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর হুকুমের বাইরে কারো কোনো হুকুম নাই, নবীর তরিকার বাইরে কোনো তরিকা নেই। তা আমরা যে এখন তো কইবেন যে হুজুর আপনি যে ফির সাহেব আপনার কাছে যাই, আরও যে ফির সাহেব আছে তারার কাছে যাই, তো তারার কাছে যাই কে রে? তারার কাছে যাই এই কারণে নবীর তরিকাটা কেমনে মানন লাগবো শিহনের বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাইলে ফির সাহেবের কাছে গেছেন আপনি ইসলাম শিহনের লাগিয়া, গিয়ে যদি দেখেন যে আপনি ইসলামতে আরো বাড়ুই যে গেতে আছেন, তো এই ফির সাহেবকে আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তো এই ফির সাহেব তো আমার দরকার নাই। যেই ফির সাহেবের কাছে গেলে আমার ইমান আরো দুর্বল হইব, তো এই ফির সাহেব আমি কি ওরা? আমি তো যাই আমি ইমাম তাজা করণের লেগিয়া। যদি আমি দেখি আমার ফির সাহেব আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে, এই ফির সাহেব যত বড় ফির সাহেব হোক, এই ফির সাহেবের যত লক্ষ কোটি মুরিদ থাকুক, আমি এই ফির সাহেবের লগে নাই। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা কন? আপনি যতক্ষণ আল্লাহর পথে আছেন আমি আপনার পথে আছি, আপনি আল্লাহর পথে নাই আমিও আপনার লগে নাই। সহজ হিসাব। আমিন কন। নবীজি এই মানুষগুলারে সোনার মানুষের লাগিয়া একদিন সবাই ডাক যায়, সবাই দেখে আসো। তো সব বইসে পড়ে নবীজি কথা কইতে আছে। শোনো, তোমাদেরকে আমি 3টা বিষয়ের কথা বলবো যেইগুলা তোমাদের জীবন সব নস্যাৎ করে দেবো, বরবাদ করে দেবে। 3টা বড় বড় গোনা। কই রাসূলুল্লাহ বলেন, আমি কি বলে দেব 3টা বড় বড় গোনা? কহা বলে দেন। কয় 3টা বড় বড় গোনা হইল, 1 নম্বরে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। আমিন কইতেন না? 1 নম্বরে শিরক করা যাবে না। আর শিরক কারে কয়? মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ানোর পরে আপনি আমারে কইতেছেন হুজুর আমি মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। কথাটা কি হইছে? থেকে মুসলমান আছে না বাড়ি গেছে গা? মুসলমানতে বাড়ি গেছে। কথাটা কত জঘন্য। আচ্ছা, এই জায়গা আমার দায়িত্ব কিতা? আমার যে হনাই হনাই এই কথাটা কইলো, তখন আমি কি করলো? চুপ! আরে কি করলো রে? সর্বনাশ, গজব করে দিছে। তখন বলতে হবে বাবা এই কথা বলা যাবে না, আমি আবার আল্লাহ ওই কেমনে, আমি আবার নবী ওই কেমনে, আমি আবার কোরআন কিতাব বললাম কেমনে, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য ফির সাহেব, এটা মনে রাখেন আপনারা দয়া করে। তাইলে এই পথে চললে আপনাদের জন্য সহজ। আপনি দেখবেন ফির সাহেবের কথার লগে কোরআন শরীফ মিলেনি, ফির সাহেবের কথার লগে নবীর হাদিস মিলেনি। যদি না মিলে তাহলে বুঝা গেল উনি আসল ফির সাহেব না, এই ফির সাহেব দিয়া কাম হবে না। সহজ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন তোমরা 3টা কাজ তোমাদের জন্য সবচেয়ে বড় গুনাহ। 1 নম্বরে শিরক করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। উনি আল্লাহর নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। এই লুকমান আলাইহিস সালাম উনি একদিন তার সন্তানদেরকে ডাক দিছে।
উনি এত সুন্দর সুন্দর কথা বলতেন, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলো এত পছন্দ করলেন, ওনার কথাগুলো একটা সূরা লোকমান নাম দিয়া ওনার বলা কথাগুলো আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। কত দামি কথা হইলে আমার কথাটা কোরআন শরীফে উঠবো? সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা, সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা হইলে আমার কথা কোরআন শরীফে উঠবে। যেমন তেমন দামি কথা না, লোকমান হাকিম এত দামি কথা বলতেন। উনি একদিন বললেন, তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল অনেক বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। শিরক হলো সাংঘাতিক গুনাহ, এই শিরক করা যাবে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক নামক গুনাহ থেকে বাঁচার জন্য তাগাদা দিয়েছেন। আল্লাহ নবী বলে দিলেন, না শিরক করা যাবে না। কয়টা গুনার কথা নবীজি বলছেন? হ্যাঁ, কথা কয় না, কয়টা? অফাল বালা উলিয়া সিল্লা উলি, আমি কয়টা, এটা আপনারা ভুলিয়ে লেছেন। কয়টা গুনাহ? তিনটা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার বাধ্যগত সন্তান থাকতে হবে। আমাদের দেশের ছেলেরা যেমন তেমন, আহারে কি করতেছে মাহফিলটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তার উপরে গিয়ে শুইছো কেন? তো তুমি দিয়া রাখছো কেন? না, এটা কি কারবার ভাই? আহা, এতগুলো লোক আসছে কত দূর দূর থেকে, কয়েকটা সেলের কারণে মাহফিলটা বিনাশ হয়ে যাবে নাকি? কত দূর থেকে লোকজন আসছে বৃষ্টি বাদলার দিনে। কি করতেছে বাচ্চারা? একটু সুযোগ করে দেন আমাকে। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। আল্লাহ কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে শিরক, এটা তো আমরা বুঝলাম। দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আল্লাহর রায় হয়েছে, আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। এটা সিদ্ধান্ত, পরামর্শ না, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইবাদত করবা শুধু আল্লাহর, আর সুন্দর আচরণ পাও না তোমার আব্বা আর তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আচরণ পাবে তোমার মা আর বাবা। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। এখন আব্বা আম্মার সাথে কি ব্যবহার করতে হবে? কখনোই আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, অসদাচরণ করা যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না। আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হইল ছোটবেলা আব্বা আম্মারে যায় মানে তারে বিয়া করাইয়া সর্বনাশ। ঠিক কিনা কন? হ্যাঁ, বাইক গেছে গা, ওই যে মেঘ তুফান আইতাছে, ছাগল ডিজানি গরম নিছিলি ফুটফুটটা মুরগার সাউটা তো ডিম ফাটে। আমিন কর, একটু খেয়াল। হ্যাঁ, আমার একটু সময় দেয়, আমি আর লম্বা সময় আটকে রাখবো না। সবাই কোন মারহাবা। এখন নবী আল্লাহ যখন বলছে যে ভালো ব্যবহার পাও না আব্বা আর আম্মা, আব্বা আম্মা কয়জন? কথা কন, কয়জন? সাহাবায়ে কেরাম দিছে তো গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করতা, এখন আব্বা আম্মা তো দুইজন, কার লগে ভালো ব্যবহার করতাম বেশি? সবচেয়ে বেশি আমার কাছে ভালো ব্যবহার পাও না কে? তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
ও আচ্ছা, আমার আম্মা কহ। ওই 2 নম্বরে কয় তোমার আম্মা, 3 নম্বরে কয় তোমার আম্মা, ওই 4 নম্বরে কয় তোমার আব্বা। তাহলে 1 2 3, এই রুল নাম্বার 1 2 3, 3 ওটা লয়ে লইছে কারা? আম্মা। 4 নম্বরে কারা? 4 নম্বর রুল, রুল নম্বর 4। এরপরে ওদের এবারে যেই হইয়া লইয়া পড়ে, যদি এবারে রুল নম্বর 1 হইতো বেরিয়েছে কোন নিয়ে ল্যাবডাই লই না বেড়া, ঠিক নি রে? 4 নম্বর রুল বলা বেড়াইতে করো। আর 1 2 3 হেবিডি 3 ওটা দহল দিয়া রাখছে। তুমি বিয়া করছো, হেবিডি বিয়া বইছে, তুমি বিয়া করে তোমরা বাইতে আনছো, আর হেবিডি বাহার বাইতে তোমরা বাইতে আইছে, ভার্তি করো দূরে। এবিডি কুরবানি তোমার চাইতে অনেক বেশি। তুমি বাইতে বিয়া শিখাইতে সাহেবনগরতে, তুমি চন্দনাইতে বিয়া করতে গেছো, বিয়া করে আবার বউলই আইয়া পড়ছো মাগরিবের আগে। আর যেই বেডিটারে বিয়া করছো, এবিডি আব্বা ছাড়ছে, খুব খেয়াল, আম্মা ছাড়ছে, ছোটো ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, মাথার বালিশটা হারাই দিয়েছে, বান্ধবী যারা আছিল তারার বিদায় লইয়া আইয়া পড়ছে, যেই গাঁটটাত গোসল করতো গাঁটটা হালাই দিয়ে আইয়া পড়ছে, যেই বিছনাটাত ঘুমাইতো বিছনাটা বেড়াইয়া বিদায় দিয়ে আইয়া পড়ছে। খালি তোমারে 3 বার কবুল করার কারণে তুমি মাও ছাড়ছো না, বাপও ছাড়ছো না, তুমি পুকুরের গাঢ়ও ছাড়ছো না, বালিশও বিদায় দেওয়ান লাগছে না। সুতরাং এই সংসারের ভিতরে তোমার চাইতে তোমার স্ত্রীর অবদান অনেক বেশি, ঠিক কিনা? এবারে তোমার লাগে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, আর তুমি বেড়াইতার মতো একটা রিক্সা লয়ে গিয়ে বিয়া করিয়া বুঝলি। এরপরে তুমি আবার এই বিড়িরে কন্যাইটা ধরো, তোমার আহল ফতার আছে কিচ্ছু। তুমি যে বেডিটারে মারতা ধরছো, এটা তো হুদা তোমার বউ না, এটা তোমার বউ, আবার তোমার সন্তানের আম্মা, ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মার গাও হাত তুলছো, তোমার বউ না হুদায় বেডি। মুসলমান, লম্বা কথা না, আর লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। অনেক বছর আগের কথা, তখন আমার মাহফিল জীবন শুরু। আমি রিক্সা নিয়ে মাহফিলে যাইতাম, এই রিক্সা নিয়ে বসাই রাখতাম, মাহফিল শেষ করে আসতাম। কসবা উপজেলায় আমার একটা মাহফিল ছিল, গ্রামের নাম বলবো না। ওখানে যাওয়ার পরে ছেলেরা আমার একটা ঘরে নিয়ে বসাইছে। এমন সময় নাস্তা টাস্তা আইনা দিল, একটা বুড়া মানুষ একজন লোকের হাত ধরে ধরে রুমে ঢুকলো। আমি বুঝলাম মানুষটা চোখে দেখে না, চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। ভিক্ষাসীরা কয়, ও এখনো নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা? তখন আমি ফিরসা বইছি না, আমার দাদা তখন আছে। কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেডা হনাও? তো ফলাফাইনে কইছে এবার সামনে তো। আমি কই আমি কি কইছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগাই, তখন ক্যাসেট আছিল, তখন মোবাইল টোবাইল বাড়িছে না। কয় ক্যাসেট লাগাইয়া গদি শেডের ভিতর আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার কুদুর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি নিজে শো হয়ে দেখেন না? কয় আতাই আতাই আসা, তো আতান না আতান, আতাই তো কয়। আমি কই আতান আতান। আমি আবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাতে দিছি, এবার হাত দিয়ে বাইতে বাইতে আনতা যাচ্ছে না মুখটা কখনো, মুহের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই কয়, হুজুর আল্লাহ আপনার বাঁচান, আপনি মাশাআল্লাহ ফলাফাইনে আপনার খুব ভক্ত, সেই কইয়া বইয়া রয়েছে। এবারে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, এবারে কিছু খাওয়ার দরকার না, আমি আবার ওই আপেল যে আমারই দিছে হ্যান্তে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম, ভেতার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে, গা তোয়াইতে থাক। এবার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া দিই। আমি তো খানা খাইয়াই এনেছি, যেটি খাও না। এবার আরে দিতে আছে, এবার দোয়া করতে আছে, খাইয়া টেয়ে সেরে এবারে বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাইন আইয়াকে, হুজুর এই আগের হুজুরের ওয়াজ শেষ, আপনি আগে আপনি স্টেজ আগে। তা আমার যখন ফলাফাইন আইয়া কইছে, ওই সোহেজে দেখেন এবারে তো বইয়া রয়েছে। এবারে হুজুর আপনি কি ওয়াজও জাগিতেছে? আমি কেন বইয়া থাকতাম আইসি নাকি এখানে বইবে আঙ্গুর খেলে, এটা কই না, যদি কষ্ট পায় মনো। আমি কেন বইয়া থাকলে আমি সার ওয়াজ করো লাগতো না? হুজুর আপনার লোকের 2টা কথা আছিল, তো আমি এতক্ষণ 2টা কথা কইলেন না, বইয়া রইলেন। অহন দিয়ে আমি স্টেজও যান, কি কথা কথা হুজুর ছোটো করে কই এলা, তুমি কন্যা বা তারা এখন কুতুর বাইরে যেত। আমি গায়ে ফলাবেন বাইরে যাবে, আমার তো ব্যক্তিগত কোনো কথা কইব। তো বাইরে গেছে, আমাকে হুজুর দরজাটা কিন্তু লাগাইয়া ইয়ে। তা আমি দরজা লাগাই আইসি করে, শীতকাল ছিল তখন। এবার একটা পুরান চাদর এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে,
ওই আগের লাইলনের গেঞ্জি যে আছে শক্ত, এরকম একটা গেঞ্জি আবার উদাম কইরা ফিটটা আমার দিকে দিয়া কয় হুজুর সালছেন কিছু দেখেননি। আমি চাইয়া দেখি ওই যে গরু ফিটে যে লাঠিটা, এটা আপনার এগুলো কি থাকা ফাজুন ফাজুন, আমরা এগুলো তো ফাজুন আপনারা আমরা দেখেন হবে কাছাকাছি দেখেন না, হ্যাঁ ফাজুন আপনারা এগুলো দিয়ে জানগর দিয়ে আমরা এগুলো সীমানা আছে তো আপনারা লগে আপনার, হ্যাঁ। তো এ ফাজুন কয় হুজুর আজকে আমি আপনার এই কথাটা কইতে আইছি, ওই ফাজুন দিয়া ফিডও ফিটলে যেমন তিতা পড়া দাগ দেখা যায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে আউলা ফাতারি এরকম ফাজুনের ফিডার দাগ। আমি তো দেখা এরকম একটা বয়স্ক বুড়া বেড়া সোহে দেখে না, আমার কাছে সোহে ফানি আইয়া করছো। আমি আত্রা বলাইতাছি আর কান্দা দিছি। আমি কই বাবা এই এলাকাত কোনো মানুষ নাই, এই এলাকার সমাজ নাই, আপনার এমনি ফিটলো কেউ দেখলো না, ফিরছে কারা হুজুর, কেউ আবার ফিরছে না তো। তবে কি যে তিতা ফোড়ার দাগ, এবার কান্দা দিছি। এবার কান্দা কান্দা কয় কই হুজুর আমার 6টা মাইয়া একটাও ফোলা হয় নাই। কত হুজুরের কাছে দোয়া চাইছি, 6 মাইয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। ছেলেটারে আমি কলিজা দিয়া মায়া করে আমার বংশের ভাতটি যে গোসল করাই, তারে আমার বুকটার ভিতরে ঘুম ফাড়াই। ফলাফাইন দেখছি মার ভক্ত হয়, তে হইছে আমার ভক্ত, তা আমার সারা খায় না, আমার সারা ঘুমায় না। আমি মরাইয়া মরাইয়া তারে গোসল করাই, গরম পানি দিয়া গোসল করাই। ঈদের সময় হুজুর তারে আমি নিজে সিরা লুঙ্গিটা সেলাই করি, তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছি। হুজুর হুজুর কি কইতাম, এই ছেলেরা যখন রাতের বেলা পেশাবের চাপ হয় আমারে ডাক দেখো আব্বা পেশাব করা, আমি তারে বাইরে লইয়া যাই, মাথায় হাত দিয়া রাখি, পেশাব করলে তারে কুলো কইরাই না ঘুম পাড়াই। তে আস্তে আস্তে বড় হইছে, তারে আমি বিয়া করাইছি। হুজুর বিয়া করানোর পরে তার বউরা খারাপ করছে, ভালো পড়ে নাই, আমি তো বুঝি নাই। একদিন আমি আর তার মায় বৈশা রইছি, তাই ইয়াডাই বইয়া কান্দতে আছে। আমি কই কিরে কান্দোস কেরে? পোলাটা কান্দে আর কয় আব্বা ও আব্বা আমি কি বিয়ার লেগে পাগল হইছিলাম, আপনি কইতে এক মাইয়া বিয়া করাই দিছেন। কয় গত রাইতে আমারে ঘুমাইতে দেয় নাই, আমারে খালি কয় আমি এত বুড়া বুড়ি রান্তাম পারতাম না, আমার জামাইয়ের রান্না আমি কইরা খাওয়াইতাম পারাম, বুড়া বুড়ির রান্না আমি রান্তাম পারতাম না। তুমি তোমার আব্বা আমারে জুদা কইরা দিবা, নাইলে আমারে বাইর দিয়াইও। আব্বা ও আব্বা আপনি কে রে আমারে বিয়া করাইলেন? আমার সারা কি আপনার আর একটা ফুট আসেনি? আমার ধর একটা ভাই নাই, আমি যদি জুদা কইরা দেই আমি ফাউডির ধরনের বাহি রাখছি। আমি বুঝাইয়া বুঝাইয়া কইলাম আমার আব্বা মামি স্যার আর কে আছে, ওই যাইব, আমার কি আর একটা ভাই আসেনি? হুজুর আমি ফাউডির ধরনের আব্বা। আমার ফুতে কয় আব্বা আমি ফাউডির ধরনের বাহি রাখছি, কথা শুনে না, কয় জুদা করে দিলে খাইব না, হইলে বিলে খাইতো না। বাপে আবার কান্দা কয় ফুতরে ও ফুত তুই এত মন খারাপ করছ কেরে? আমি আর তোর মায় একদিন রান্নে 3 দিন খাইতাম ফারাম, তোর মায় তো হলো সুখে দেহে, আমি না কম দেহি, টেনশন করি ইচ্ছা সুখের দরকার, আমার একটা ফুত, তুই তোর বউয়ের লইয়া আলগা খা, তারপরও বিল মিস করে চল, আমরা যেমনে পারি এমনে খাইম, টেনশন করিস না। কয় হুজুর তার কথা মতো তার আলগা করে দিলাম বউয়ের। কয়দিন পরে একটা নাতি হইছে, ঠান্ডা লাগা গেছে, তে থাকে রান্নাঘর, আমি থাকি মেইন ঘরটা রসিঘরটা। রান্নাঘরটা থলা দিয়া বেড়া দেওয়া, উত্তরালের নিরা বাতাস আইলে ঘরের ভিতরে মানুষ থাকা কষ্ট। আমার নাতির নিউমোনিয়া হয়ে গেছে। আমি আর তার মায় কইলাম আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, এটান দিনে টিনের ঘরটা দিয়া দাও, আমরা চলো রান্নাঘরে থাকি। শীতের কালে ঘুমাইতে পারি না, ও আগুন পোয়াই ফাইলার ভিতরে আগুন লইয়া বুড়া বুড়ি সারা রাত বৈশা থাকি, ঘুমাইতে পারি না, তারে রসিঘর দিয়া দিছি। তে ফাত্রেতে আইছে গতকালকে, তার বউয়ে কিতা জানি তারে হাসামিসা কইছে, তে দৌড় দিয়া আতফা চুন্ডাছিল তার মারে রান্না করতে, চুলডির দইরা হেসরান দিয়ে উড়ানো ফালাইয়া ফিটটার ভিতরেতে জনমের মতো ফিটাইতে আছে, আমি বাইত নাই। তার মায় কত কইছে কথা তো শুনে না, তার বউ আরো কই 2টা দেও দইরা
এমন সময় ঘাড়া তাইয়া দেখি তার মা কান্দে, কলিজায় বলে না। চোখে দেখি না, কোনো মতে আওয়াজটা লক্ষ্য করে আন্দাজ মতো আইলাম। এবার তার মারে ফালাইয়া ওই যে ছোটবেলা তারা আদর করছিলাম, ঈদের জন্য যে নতুন লুঙ্গি কিনা দিছিলাম, কাগজের রং করা টুপি যে কিনা দিছিলাম, 6টা মেয়ের পরে যে ছেলে হয়েছে, আমার বংশের বাত্তি, ছোটবেলা তার যত্রে আদর করছিলাম, আজকে দুপুর বেলা উঠানে ফালাইয়া গরু ফিডাইনা ফাজুংডা দিয়া সবজি আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। ও চন্দনাইলের মুসলমান, ও সাহেবনগরের মুসলমান, শ্রীকাইলের মুসলমান, সলপার মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি মুশতাক ফৈজি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয়, আব্বা আম্মার সাথে এমন ব্যবহার কইরো না। আজকে এই সমাজের ভেতরে বড়ই নাজুক অবস্থা, বউয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য ফলাফাইনের মায়ার অভাব নাই, আব্বা আম্মার দিকে ফিরেও তাকায় না, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী কয়, এই আব্বা আম্মা তোমার জান্নাত, এই আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয়, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয়, হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। আব্বা আম্মা যদি খুশি হয়, জান্নাত পেয়ে যাবা। এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে হইতেছে, লম্বা সময় আমি আটকে রাখবো না। আজকের মাহফিল ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে আলোচনা করি, কদম দিলেই মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যাইও না, উঠো না, সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করে দেব। 1 নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা, ভালো একটা ঘর নাই, ছেলেদের থাকার জায়গা নাই, সুন্দর করে মাদ্রাসাটা যেন হয়। হুজুর এই মাদ্রাসার জন্যে 1 নাম্বারে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 1 লক্ষ টাকা দেবেন মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য। এই ছেলেগুলা, এই এলাকায় আপনাদের দায়িত্ব, আল্লাহ যেন কবুল করে, ছেলেগুলা যেন সুন্দরভাবে গইড়ে উঠে। একটা লোক পারবেন 1 লক্ষ টাকা দেবেন? আছেন এই প্যান্ডেলের ভিতরে কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব, ইনশাআল্লাহ আমার যখন পারি আমি তখন দিয়ে দেব। আল্লাহ যেন এই উসিলায় মাদ্রাসাটাকে কবুল করে নেয়, আর মাদ্রাসার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আছেন কেউ? আছেন? পারবেন না কেউ? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, ভদ্রতার প্রতীক, শিক্ষিত সচেতন মানুষ, জনাব মোহাম্মদ আরিসুর রহমান ভাই, FCA, বাংলাদেশের রত্ন, তোমাদের গর্ব, আমার ভাই। 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর ইসবের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আব্বাও নাই আম্মাও নাই, মায়ের বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই বাচ্চাটারে বসাই দেন, বাবা বসো, ক্ষতি করল না, জু তুলল না, একটু বসেন, একটু সময় দেন, আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠা। আপনার উঠাউঠি করলে মাহফিলটা সব শেষ হয়ে যাবে, একটু বসেন, আমি লম্বা সময়। আরিস ভাই আব্বা আম্মার নামে 1,00,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, ইজ্জত সম্মান দিয়েছ তুমি মাওলা, শরম দিও না, সবাই কোনা আমি। 2 নম্বরে এত মেহমান তো সব চলে গেছে, কার কাছে টাকা চাইবে? মেহমানটা যে সব বিদায় নিয়ে চলে গেল, কি একবারে চলে গেছে না খাওয়া দাওয়া করতে গেছে? আচ্ছা, আমার বন্ধুবর আব্দুল মোমেন, উনি এই মাদ্রাসার জন্য দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। থাকলে না দুস্তরে কইতাম পারতাম যে আরো 50,000 দিয়ে তারে কইতাম পারতাম, তো সাইডা দিছেন কি রে? হ্যাঁ, এখন আমি কি ফোনে কইয়া টেহাতেই করতাম পড়া? জনাব আব্দুল মুমিন উনি দিলেন 50,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নাম্বার আমার লিটন ভাই, কত? 20,000। আব্বা আম্মা আছেন? লিটন ভাই আব্বা নাই, আম্মা আছেন। আমার লিটন ভাই উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও। লিটন ভাই আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও, লিটন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দান করে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা ভাই, অনেক টাকা না, 20,000 টাকা চাইছি। এ বিশাল মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। 4টা ছেলে হাফেজ হয়ে গেছে, তাদের মাথায় পাগড়ি পরাই দিলাম, কিয়ামতের ময়দানে ওরা আমাদের জন্য সুপারিশকারী হবে। কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি সব কই? পেন্নাই নিবাসী। পেন্নাইটা কি এখান থেকে কাছে নাকি? পেন্নাই না না, পেন্নাই কোথায় এখান থেকে? পাশের গ্রাম। পেন্নাইয়ের ফুরকান। বলছিলাম একটু সময় দেন। এই যে আমাদের ছেলেগুলাই উঠা শুরু করছে, আগে শিক্ষকরা কই? পেন্নাইয়ের ফুরকান, ফুরকান, পেন্নাইয়ের ফুরকান ভাই, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। পেন্নাই নিবাসী ফুরকান ভাই উনি দিলেন 7,000 টাকা। বলো মারহাবা। জি, কত? মাশাআল্লাহ। বিশেষ আকর্ষণ জনাব একে ফজলুল হক সাহেব, উনি ভাইয়ের কাছে, আরিস ভাইয়ের কাছে উনি দিয়ে দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জুনায়েদ সাহেব, মাশাআল্লাহ। জুনায়েদ আনোয়ার আমার ইঞ্জিনিয়ার, কই উনি? আসে নাই, আসছিল চলে গেছে। আপনার মেহমানদেরকে তো আগে জানের কালেকশন হবে বিদায় দিলেন, কারণ আমি তো মোমেন্টে 1,00,000 টাকা যেমনি ইচ্ছে এমনি লইতে পারতাম। কেডা?
হ্যাঁ জুনায়েদ আনোয়ার সাহেবের বাবা। আর এটার কথা কইছি না তো, এই যে সব মেহমান গেছে কারণ আমি ইতিহাস ইতাম কার কাছে এইটা না কইতে আছে। জুনায়েদ আনোয়ার ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আব্বা এই ঈদগাহের ভিতরে দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। আমার ভাই বাবার স্মৃতিটা ধরে রাখছেন, উনি দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 20,000 টাকা দিবেন এমন কেউ নাই? 20,000 ও আব্বার নামে দিবেন, ও আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আম্মা যেই ঘরটারে লেপ্পা মুচ্ছা দিয়ে গেছে সেটাতে তো আমরা ঘুমাই। এই ঠান্ডা বাতাস আইলে আম্মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়ে ঘুমান। মার কথা মনে পড়ে না? মা যে কবরে ঘুমায়, কেমনে আছে আম্মায়? যে হুজুর ইনশাআল্লাহ আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাত বানাই দেয়, আমি 20,000 টাকা দিয়ে দেব। আসেননি হচ্ছেন? আসেননি? 20,000 20,000 পারেন না? 10,000 আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। হ্যাঁ মোহাম্মদ মনির হোসেন খসরু ভাই আজকে দাওয়াতি মেহমান। দাওয়াতি মেহমান মনির হোসেন খসরু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে আছে আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান। হুজুর জনাব জুম্মা সাহেব জনাব, উনি আছে এখানে? ওই মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আব্বা আম্মা নাই? আব্বা আম্মা নাই? জনাব জুম্মা সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব জুম্মা সাহেব আব্বা নাই আম্মা নাই, ওনার আব্বাই জায়গাটা দিয়েছেন যেখানে বসে আমরা আলোচনা শুনছি। আমার ভাই জুম্মা ভাই, উনি আব্বার নামে আম্মার নামে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। আর কেউ আছেন? উঠেন না বাবা, কয়েকটা মিনিট সময় দেন আমারে, কয়েকটা মিনিট। আপনাদেরই প্রতিষ্ঠান, সবাই চলে গেলে তো প্রতিষ্ঠানটা ক্ষতি হয়ে যায়। একটু বসেন। আর কেউ আছেন? 10,000 টাকা দেবেন, পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? 10,000 কে? মাশাআল্লাহ। হ্যাঁ কে? শামীম ভাই। আব্বা আম্মা আছে? আব্বাও আছেন, আম্মাও আছেন। কলিজার টুকরা যুবক সাহেবনগর নিবাসী মোহাম্মদ শামীম, আমার কলিজার টুকরা যুবক, আদরের শামীম। উনি দিলেন কত? উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। উনি 2 হাত দেখাইছে 5,000 করে। যদি ওনার আরো 2টা হাত থাকতো 20,000 দিল। হাত নাই কি তা করবে ওরা? অলি আহমেদ অলি আহমেদ শাব্দি উনি দিলেন 10,000, আর জাকির হোসেন শাব্দি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরিফ ভাই, আরিফ ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের দেলোয়ার হোসেন উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের